তো এখন আমরা যে টপিকটি দেখব তা হলো ডু হোয়াইল লুপ স্টেটমেন্ট বা ডু হোয়াইল কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, যেটাই বলো না কেন সেটাই হবে। তো আমরা আগের পর্ব দেখেছিলাম যে হোয়াইল লুপ স্টেটমেন্ট, আর এখন দেখব হচ্ছে ডু হোয়াইল লুপ স্টেটমেন্ট। একবারেই সেম, একইবারেই, মানে কোনো পার্থক্য নাই, তবে একটা পার্থক্য আছে। হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে একটাই পার্থক্য বিদ্যমান, সেই পার্থক্যটা অবশ্য সংজ্ঞার মধ্যেই দিয়ে দিছি আমি, যে কমপক্ষে একবারের জন্য কোনো স্টেটমেন্ট নির্বাহ করার জন্য যে ধরনের স্টেটমেন্ট ব্যবহার করা হয় তাকে ডু হোয়াইল লুপ স্টেটমেন্ট বলে। অর্থাৎ কন্ডিশনটা মিথ্যা হোক আর সত্যই হোক না কেন, কমপক্ষে একবার স্টেটমেন্ট বা স্টেটমেন্টগুলো কি করবে, এক্সিকিউট করবে। যেমন এখানে দেখো হোয়াইল, প্রথমে ইনিশিয়ালাইজেশন, দেন কি হোয়াইলে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষের মধ্যখানে যে স্টেটমেন্টগুলো থাকবে সেগুলো এক্সিকিউট করবে। এই তো আমরা কন্ডিশন থাকলে তো তাই বুঝতেছি, ইফের কন্ডিশন হোক, ইলস ইফের কন্ডিশন হোক, সুইচ কন্ডিশন হোক, যে কোনো কন্ডিশন আসুক না কেন, কন্ডিশন, এই কন্ডিশনগুলো আসলে আমরা কি বুঝি, কন্ডিশনগুলো আসলে আমরা বুঝি যদি কন্ডিশনগুলো ট্রু হয়, যদি সত্য হয়, তাহলে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ পর্যন্ত লাইনগুলো এক্সিকিউট হবে। তো এর ভিতরে যে লাইনগুলো থাকবে এগুলোই হবে মেইন ফোকাস করবে আমাদেরকে, যে এগুলোকেই আমাদেরকে প্রসেসিং বা আউটপুটে দেখানোর দরকার হবে। আর এটা তো শুরু আর এটা শেষ বোঝাচ্ছে, এই তো। তো যদি এখানে খেয়াল করো, যদি আই এর মান ট্রু হয় তাহলে এইটুকু এক্সিকিউট করবে, না হলে কিন্তু করবে না। এখানে কোনো কারণে আই এর মান দিয়ে রাখলাম 7, এখানে আই এর মান 7 দিয়ে রাখলাম ফর এক্সাম্পল, 7 থেকে শুরু, তাহলে কি এই কন্ডিশনটা ট্রু হবে? আয়ের মান তো 6 থেকে ছোট, এখানে তো আয়ের মান 7 আছে, তাহলে তো কন্ডিশন ট্রু হলো না। তাহলে ট্রু হলে কি এই ভিতরের লাইনগুলো আর এক্সিকিউট হবে? হবে না। তো এই কথাটাই এখানে বলছে যে কমপক্ষে একবারের জন্য স্টেটমেন্ট নির্বাহ করবে। কমপক্ষে কয়বার? একবার, কিন্তু এটা তো একবারও করতেছে না, কন্ডিশন ট্রু হওয়ার পরে করবে। আর ও কি বলছে যে কন্ডিশন ট্রু হোক আর ফলস হোক, যা হয় হোক, কমপক্ষে কয়বার এক্সিকিউট করবে? একবার এক্সিকিউট করবে। এই ধরনের স্টেটমেন্ট, এই এই ধরনের এই ধরনের স্টেটমেন্টের জন্য যে ধরনের স্টেটমেন্ট ব্যবহার করা হয়, অর্থাৎ ওই ধরনের আউটপুট পাওয়ার জন্য যে স্টেটমেন্ট ব্যবহার করা হয় তাকে আমরা বলতেছি ডু হোয়াইল লুপ স্টেটমেন্ট। একদম অলমোস্ট সেম আগেরটার মতো। দেখো ইনিশিয়ালাইজেশনটা ঠিকই থাকবে, এরপরে ডু একটা কিওয়ার্ড নিয়ে আসবো, নিয়ে আসার পরে কি করব, একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষের ভিতরে একাধিক স্টেটমেন্ট থাকতে পারে। এখানে আমাদের একটা স্টেটমেন্ট প্রিন্টএফ, এরকম অসংখ্য স্টেটমেন্ট থাকতে পারে। তো এই এন পর্যন্ত দেখাই দিলাম, এবং ফাইনালি লাস্টে কি বললাম, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অংশটা থাকবে। আর এখানে হোয়াইল কন্ডিশনটা কি করলাম, লাস্টে দিলাম। একদম একই, আগে আমাদের এরকম ছিল না, যারা খেয়াল করো নাই তারা তো খেয়াল করো নাই। হোয়াইল কন্ডিশন এরকমই তো ছিল, আর এই লাইনটা ছিল না, এইখানে এসে সেমিকোলনটা হয়ে যেত, সেমিকোলন না, এখানে এসে ব্র্যাকেট শেষ হয়ে যেত, এরকমই তো ছিল। এটাকে জাস্ট শুধু একটু চেঞ্জ করলাম, কি এটাকে নিচে নিয়ে আসলাম, কোথায়, সেকেন্ড ব্র্যাকেটের শেষে নিয়ে আসলাম, আর একটা সেমিকোলন দিলাম। এই সেমিকোলনটা কিন্তু অনেকে দেই না আমরা। আর এখানে সামনে কি লিখলাম, একটা ডু কিওয়ার্ড লিখলাম। এই তো, এটাই হলো মূলত আসলে আমাদের ডু হোয়াইল লুপ। তো এখন আমরা এই প্রোগ্রামটা, যেই প্রোগ্রামটা ফর লুপে করে আসলাম, সেই প্রোগ্রামটা এখন দেখবো যে এখানে কিভাবে কি কনভার্ট করা যায়। উদাহরণ 1, তাহলে ইনিশিয়ালাইজেশনটা অলমোস্ট সেমই থাকবে। এরপরে কি করব, হোয়াইলের পরিবর্তে ডু লিখব, লেখার পরে এই অংশটার পরিবর্তে কি লিখব আমরা এখন, ডু লিখব, লেখা শেষ। এরপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা থাকবে তাই লিখব। এখন এইটাকে নিয়ে আসে এইখানে বসাই দিব, কন্ডিশন কি ছিল, i less than 6, এবং সেমিকোলন দিয়ে শেষ করে দিব। ইনিশিয়ালাইজেশন শুরু করলাম, ডু লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এরপরে এর ভিতরে স্টেটমেন্টগুলো ছিল, এখানে স্টেটমেন্টগুলো দিলাম। এই স্টেটমেন্টগুলো কীরকম হবে এটার সাথে কোনো ডিপেন্ড করবে না, এটা আমরা আমাদের মনের মতো করে দিব প্রোগ্রাম সম্পূর্ণ করার সময়।
ও শুধু জাস্ট এখানে স্টেটমেন্ট 1 নামে এটাকে অভিহিত করবে, আর এই আর তো কোনো স্টেটমেন্ট নাই, এই জন্য একটাই। আর ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট এই অংশটাকে বোঝাবে। দেন এরপরে কি, হোয়াইল কন্ডিশন। হোয়াইল কন্ডিশন। এখন আমরা একটা প্রোগ্রাম দেখব, এই ডু হোয়াইল লুপ, মানে এই প্রোগ্রামটাই দেখব, একটা প্রোগ্রামটাই দেখব আমরা। তারপর আমরা এখন কম্পিউটারে বসে দেখি যে কি ঘটনা ঘটতেছে। তো আমরা এখন একটু প্র্যাকটিক্যালি দেখব যে আসলে কতটুকু ঠিক আছে, আমাদের বোঝাটা কতটুকু ঠিক আছে, যে আমরা যে এই সেন্টেন্সগুলো একটু চেঞ্জ করে করে একটু দেখলাম যে আসলে আদৌ এটা ঠিক আছে কিনা, আমরা এখন একটু দেখি। তো আমরা ফর লুপের মাধ্যমে এই কোডটুকু আমরা দেখে আসছিলাম। তো এখন জাস্ট কি করলাম, ফর লুপটাকে আমরা চেঞ্জ করতেছি, কোন লুপে নিয়ে আসবো, হোয়াইল লুপে নিয়ে আসবো এবং ডু হোয়াইল লুপে নিয়ে আসবো, যাতে করে আমাদের আউটপুটটা সেম থাকে, আর কিন্তু এদের এক্সপ্রেশনটা ওয়েটা ভিন্ন কীরকম সেটা আমরা একটু শেখার চেষ্টা করব, তার জন্য আসলে প্র্যাকটিক্যাল। তো আমি কি বলছিলাম যে ফর লুপের ক্ষেত্রে এখানে যে ইনিশিয়ালাইজেশনটা আছে এটা কোথায় চলে যাবে, হোয়াইল লুপের ক্ষেত্রে শুরুতেই চলে যাবে। তো কেটে নেই, এটাকে কেটে নিয়ে এখানেই বসাই দেই। আর ইনক্রিমেন্ট অংশটা কোথায় নিয়ে আসবো, শেষে নিয়ে আসবো। তো এখানে যেহেতু দেখো এখানে কন্ডিশনের ভিতরে ছিল, ওখানে সেমিকোলন দেইনি, কিন্তু এখানে দিতে হবে, না হলে এটা ভুল ধরবে। আর এখানে থাকলো শুধুমাত্র কন্ডিশনের ভিতরে আর কোনো সেমিকোলন দেওয়া যাবে না। এই তো। আর আমরা কি করছিলাম, ফর কিওয়ার্ডটাকে চেঞ্জ করে হোয়াইল কিওয়ার্ডে পরিণত করব, তাহলেই আমাদের কি হবে, আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। অর্থাৎ ফর লুপের কোডটা হোয়াইল লুপে পরিণত করলাম, জাস্ট শুধু কয়েকটা জায়গায় শুধু চেঞ্জ করে। তো দেখি আমাদের আউটপুটটা ঠিক আছে কিনা। দেখো এখানে আউটপুটটা ঠিক আছে, অর্থাৎ হ্যালো 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 হ্যালো। কয়বার প্রিন্ট করছি আমরা, 5 বার প্রিন্ট করছি। আচ্ছা, এখন আমরা কি বলছিলাম যে ডু হোয়াইল লুপ দিয়ে যদি আমরা এই কাজটাই করতে চাই তাহলে কি করব, ডু হোয়াইল, তাহলে আগে ডু লিখি, ডু হোয়াইল। এখন এই হোয়াইলটা কোথায় আসবে, একদম লাস্টে আসবে। আর কি দিব, একটা সেমিকোলন দিব, যে ডু পারফর্ম সম্পূর্ণ করো কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু থাকে। তাহলে দেখি, দেখো আমাদের কয়বার হ্যালো আসছে, এখানে 5 বারই আসছে। অর্থাৎ আমরা এই হ্যালো নামক যে আমাদের যে এই স্টেটমেন্টটা আছে 7 নম্বর লাইন, আমরা কি করলাম, একে আমরা আউটপুটে দেখাইলাম কতবার, 5 বার। কয়বার লিখছি, একবার। তো এই যে একটা স্টেটমেন্ট একাধিকবার এক্সিকিউট করলাম, এই জন্য আমাদের লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আমরা ব্যবহার করি। তার মধ্যে প্রথমটা দেখছি হচ্ছে ফর লুপ, তারপরে দেখলাম হোয়াইল লুপ, এরপরে দেখলাম ডু হোয়াইল লুপ। তো আমাদের এখানে মুখ্য বিষয় ছিল যে ফর লুপকে কিভাবে হোয়াইল লুপে কনভার্ট করা যায়, হোয়াইল লুপ থেকে ওখানে আবার কিভাবে ডু হোয়াইল লুপে কনভার্ট করা যায়, এইটুকু আমাদের জানার বিষয় ছিল। তাহলে এখন আমরা যদি হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্য বলি, তাহলে কি পার্থক্য? হোয়াইল লুপ বলতেছে এটাই, কন্ডিশন ট্রু হলে তারপরে লাইনগুলো এক্সিকিউট হবে, কিন্তু ডু হোয়াইল লুপ এটা বলতেছে না যে তুমি ট্রু হও আর ফলস হও, আমার একবারের জন্য হলেও আমার স্টেটমেন্টগুলো এক্সিকিউট করতে হবে এবং ফলাফল আসলে তাই হবে। এটা ছিল মূলত এর আউটপুট। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, অবশ্যই প্র্যাকটিস করবে।